নিজের ভালোটুকুই করো, নিজের কল্যাণটাই করো না ভাইয়া। আর 10 জন ভালো মানুষকে জিজ্ঞাসা করো যে উলঙ্গ ছবি, নর্তকীর নাচ, জিনা আর ব্যভিচারের দৃশ্য, গান বাদ্য, গেমস, এরপরে লম্পটের মতো রাস্তায় ঘোরা, এটা কি সম্মানের কোনো বস্তু দুনিয়াতে কিনা? জিজ্ঞাসা করো ভাই। পৃথিবীতে এটা করে কেউ দামি হয়েছে কিনা? আখেরাত বাদ দাও মিয়া, দুনিয়ায় কথা বোঝেন নাই আমার? এটাই জিজ্ঞাসা করো, তোমার এটার গন্তব্য কোথায়? যে ছেলেটা বখাটে, যে ছেলেটা দুশ্চরিত্র, যে ছেলেটা সারাদিন সারা রাত মোবাইল নিয়ে উলঙ্গ ছবিতে ব্যস্ত, এই জানোয়ারের ভবিষ্যৎ কি? এই হাইওয়ানের ভবিষ্যৎ কি? আখেরাত তো বাদ দেন, দুনিয়া কি? লোভের পরিণতি কি হয়? অশ্লীলতার পরিণতি কি হয়? ব্যভিচারের পরিণতি কি হয়? জিনা ব্যভিচারের পরিণতি কি হয় বলে? নেশার পরিণতি কি? জুয়ার পরিণতি কি? জুয়া পৃথিবীতে কাউকে দামি বানায় নাই, সর্বশান্ত করছে। নেশা কাউকে দামি বানায় নাই, বরং তার পুরা ভেতরটা কুড়ে কুড়ে তারে নষ্ট করে দিছে। নারীর প্রতি প্রেম, অশ্লীল সম্পর্ক, বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক তাকে কিছুই ফায়দা দেয় নাই, বরং তার যৌবনের শক্তিটাকে নষ্ট করে তারে পঙ্গু অচল বানায় দিছে। কি হলো ভাইয়া? দুনিয়ার লাভটা কি? আখেরাত তো পরে। এই আপনারা যারা টেলিভিশনে নাটক সিনেমা দেখেন, আপনাদের অর্জন কি হয়েছে? সিনেমার যত নায়িকা দেখছেন, এর দ্বারা ফায়দা কি? আপনার বউ হেবড়ির মতো হয়েছে, আপনার মাইয়া তো কিতা লাভ হয়েছে? কি ফায়দা কি? উলঙ্গ নাচ দেখে, নাটক আর সিনেমায় নর্তকী দেখে অর্জনটা কি? দেশের অর্জন কি? বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। কি কর? ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সুবিধা হয়েছে। করোনার মোকাবেলায় সুন্দরী নারীদেরকে দাঁড় করাইয়া এটাকে প্রতিহত করা হয়েছে। তো কি হয়েছে? দুনিয়ার উন্নতি কি? কিছুই তো হলো না। আখেরাত কোথায়? দয়া করো ভাইয়া, দয়া কর। মা যদি নাও বলে, আমি বললাম। বাবা যদি নাও বলে, আমি বললাম। কেউ না কেউ বলে, তো আমি বললাম। তুমি তোমার উপরে রহম করো। মা হয়তো তোমারে বলল না, বাবা হয়তো নজর রাখলো না, যার কারণে তুমি এভাবে নষ্ট হয়ে গেলা। রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে সুন্দর এই যৌবন শরীর বরবাদ করে দিলা। ক্ষতি করলা, নিজের ক্ষতি হল। আল্লাহ তাআলা আমাদের এই নওজোয়ান তরুণদেরকে মানুষের মতো ইনসান হওয়ার, মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষের মতো মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, সাহাবায়ে কেরামের মতো, আউলিয়াদের মতো, উলামাদের মতো, আল্লাহওয়ালাদের মতো আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ চাইলে হবে, অসম্ভব কিছু না, অসম্ভব কিছু না। আমার বিনীত অনুরোধ, আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, দয়া করে যদি 10 মিনিটও কথা শোনেন, 2 মিনিট তাইলেও বসেন। 2 মিনিট পরে যদি সময় না থাকে তো চলে যাবেন, এতে কোনো আপত্তি নেই, কিন্তু বসেন। ছেলেরা আপনাদের সবাইকে বলছি, নওজোয়ান তোমরা সবাই বসো ভাই। মেহেরবানি করে আল্লাহর কথা শুনবার আদব, আল্লাহ তাআলার কথা শুনবার আদব এটা। জুতা খুলে বসে শোনা, যা কোরআনুল কারীমে আছে। আল্লাহ তাআলা তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে বলছেন যে, হে মুসা, তুমি তোমার জুতা খুলে ফেলো, আমি তোমার সাথে কথা বলবো, তুমি জুতা খোলো। অর্থাৎ ওয়াহি, আল্লাহর কথা শুনবার আদব। এটা
জুতা খুলে বসে পড়া। এজন্য মেহেরবানি করে কেউ দাঁড়িয়ে না থাকে। 2 নম্বর অনুরোধ হলো, যারা বসছেন নিচে কিংবা পাশের চেয়ারে উপরে, সবার কাছে আমার অনুরোধ, বিশেষ করে ছেলে বয়সী যারা, তোমাদের কাছে ভাই আমার বিনীত অনুরোধ, সর্বোচ্চ 1 ঘন্টা সময় আমি অনুরোধ করছি, আবেদন করতেছি, 1 ঘন্টা সময়ের বেশি লাগবে না ইনশাআল্লাহ। এইটুকু সময় আমি প্রার্থনা করছি, শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআনকে ইজ্জত করে সম্মান করে পরস্পর কথা না বললে ভালো হবে। দয়া করে ভাই অনুরোধ, ভিতরে যারা বাহিরের এই গাফেল, বাহিরে কিছু গাফেল সব সময় ছিল, থাকবে, এটা সর্ব জায়গায় নিয়ে একেবারে। যদি পৃথিবীর শ্রেষ্ঠ বক্তাও ওয়াজ করে, তো কিছু গাফেল হাঁটাহাঁটি ঘোরাঘুরি করবেই, এটা তাদের জিন্দিগি এমন। কিছু মানুষ নিজেই জানে না সে মানুষ না জন্তু জানোয়ার, সে নিজেই বোঝে না এটা, সে নিজে মানুষ না প্লাস্টিক না রাবার, হে বুঝেই না। হ্যাঁ, বুঝেই না। শরীর, স্বাস্থ্য, বুঝ, দিমাগ আল্লাহ যদি খুলে দেয়, ইনশাআল্লাহ এই ছেলেরাই একদিন দিনদার হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি কোনো সময় হতাশ হই না, বলি ঠিক আছে, কিন্তু হতাশ না। এই যে যুবকদের অধপতন, চারিত্রিক অবক্ষয়, অশ্লীলতা, বেহায়াপনা, মোবাইলের আসক্তি, নারীর প্রতি আসক্তি, অশ্লীলতার প্রতি লোভ, আমি এগুলো বলার দ্বারা কোনো সময় হতাশ হই না যে শেষ, আর কিছুই করার না, না, করার আছে। এরা বদলাবে, বদলাবে ইনশাআল্লাহ। প্রতিদিন আলহামদুলিল্লাহ শত শত যুবক প্রতিদিন সারা পৃথিবীতে, সারা দেশে ওলামায়ে কেরামের নসিহত দ্বারা বদলাচ্ছে, প্রতিদিন বদলাচ্ছে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 94 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আলাম নাশরাহ। এই সূরাটা আমি তেলাওয়াত করেছি। মূলত এই মাওলানা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নাত, প্রশংসা, শের আপনাদের সামনে পড়ছিলেন, এটার কারণেই দিলে চাইছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই সূরার মধ্যে সামান্য কিছু উল্লেখ করি। মূলত আমাদের ভারতের, হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন বড় অন্ধ একজন আলেম, যিনি অন্ধ, চোখে দেখে না, কিন্তু দাওরায়ে হাদিস পাশ, আলেমে দ্বীন, অনেক দরদ মাখা কণ্ঠে এই গজলটা উনি প্রথম গাইছেন খুব, এবং ওনার গাওয়াটাই জনপ্রিয় বেশি, এজন্য ওইটা আমি নিজে বারবার শুনি। হ্যাঁ হ্যাঁ, কারি হাসান মহসিন কাসিমি, এই উনি পরে খুব অন্ধ মানুষ, চোখে দেখে না, মাথায় পাগড়ি, রুমাল বাঁধা, উনি যখন পড়ে এই গজলটা কলিজা ছিঁড়ে যায়। আমি বেশি শুনি এটা, এই জন্য এটা বলাতেই আমি বলছি যে আমি শুনতে চাইছি যে আপনি আবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ তাআলা আমাদের কলিজার সবটুকু জুড়ে দান করুক, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না, মুকাম্মাল কামেল পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, সন্তানাদি এবং পৃথিবীর সব মানুষের চাইতে আমি মুহাম্মদকে
আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পূর্ণ ইমানদার হইতে পারবে না। তাহলে পূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা আল্লাহর পরে সব মাখলুকের চাইতে বেশি ভালোবাসা নবীকে দরকার। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনে বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা নিজে বলেন, শোনো আমার বন্ধু, আমার নবী, আমার রাসূল, আমার প্যারা দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের জান, তোমাদের নফস, তোমাদের অস্তিত্বের চাইতেও বেশি ঘনিষ্ঠ, আপন, প্রিয়, নিকটস্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতো তোমার কাছে, তার চাইতেও কাছে। কোরআনের আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের বাবা দাদা, সন্তানাদি, ভাই বেরাদর, তোমাদের আত্মীয় স্বজন, আশিরাতুকুম, তোমাদের জমানো মাল, আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের ব্যবসা, তিজারাতুত তাখশাউনা কাসাদাহা, তোমাদের ঘর বাড়ি, জায়গা জমি, আল্লাহ বলেন এই সব কিছুর চাইতে বেশি প্রিয় যদি আমি আল্লাহ এবং আমার রসুল এবং আমার রাস্তায় জিহাদ, এই তিনটা যদি সব কিছুর চাইতে বেশি প্রিয় না হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাইলে অপেক্ষা করো, অচিরেই আমার আযাব তোমার উপরে আসবে। কঠিন কথা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে, তোমার বাবা মা, সন্তানাদি, তোমার ভাই বেরাদর, তোমার স্ত্রী স্বজন, তোমার ব্যবসা, তোমার মাল, তোমার ঘর দুয়ার, সব কিছুর চাইতে আল্লাহ বেশি প্রিয় হইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি প্রিয় হইতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ এটা বেশি প্রিয় হইতে হবে। আল্লাহকে বলতে হবে, মাওলা আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার বন্ধুকে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার জন্য জান দিতে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনি যদি বলেন জান দিয়ে দেব, এই জান তো আপনিই দিছেন, আপনার জন্য দিলে অসুবিধা কি? হ্যাঁ, অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত আমাদের জন্য লাজেম। তবে শর্ত হলো, নবীজির ভালোবাসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন ইত্তেবা, অনুসরণের সাথে সম্পৃক্ত। নবীজি পরিষ্কার বলছেন, ভালোবাসা হবে তখন অনুসরণ পূর্ণ করবে যখন। যার মধ্যে অনুসরণ মিলবে তার মধ্যে বলতে হবে না ভালোবাসাও মিলবে। অনুসরণ আছে, ভালোবাসাও আছে, এটা বুঝে যায়। তুমি সেজদা করো তো তুমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসো না, এটা কি আর বলতে হয়? কথা বলেন না। ফজরের নামাজে যে ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, অন্ধকারের মধ্যে যে ফজরের নামাজে মসজিদে জামাতে যায়, সে আল্লাহকে ভালোবাসে, রসুলুল্লাহকে ভালোবাসে, এটা কি আবার শিক্ষারীরা কখন লাগে? তাইলে এটা তো এমনিই প্রমাণ, এটা বুঝাই যায় কোন শক্তি তাকে এই ভোরবেলা ঘুম থেকে তুলে দিল, মসজিদে নিয়ে গেল। আল্লাহর ভালোবাসা, রসুলুল্লাহর ভালোবাসা। রাস্তার নারী দেখলে চোখ যাদের নিচে নেমে যায়, ভিন নারী দেখে না, কত রূপসী, কত সুন্দরী, কত নারী রাস্তায় ঘুরে, আরে বাপ, দেখতে কার মন না চায়? শাহওয়াত, মনের প্রবৃত্তি, অন্তরের কামনা, এটা তো আল্লাহ তাআলা প্রত্যেককে দিছে। হুজুরের কলজা তো পাবলিকের কলজা তো, কথা বলেন না কেন? কাবা শরীফের ইমাম সাহেবের কলজার ভিতরে আছে, আছে না? কিন্তু যখন সেই কলজাটা ফাইটা যায়, মনটা দেখতে লাগে যা আছে আর কোয়ালে না, আবার মনে মনে ভাব না, দেখতাম না, দেখলে মাইরে লাগবে, একের হোতাই এলে ভিটটা।
হ্যাঁ, তাহলে কি প্রমাণ করে? যখন নারী দেখে না, ভিন নারী দেখে না, তখনই তো প্রমাণ করে এই লোকটা আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে। এটাই তো প্রমাণ করে। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে হারামের কত রোজগার, অবৈধ কত ইনকাম, সুদ, ঘুষ, মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ওজনে কম দেওয়া, বিভিন্ন সম্পদ কুক্ষিগত করা, এটা কতভাবে টাকা কামাই করা যায় এটা তো সবাই বুঝে বাপ। আপনারা যেমন বুঝেন আমরা হুজুররাও বুঝি। মা কথা কয় না? আমরা সুদ বুঝি না, কথা বলেন না। এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা দিলে আপনি 10,000 টাকা করে দিবেন, এটা বোঝনের লাগা ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনতে হবে। তাহলে এই গ্রামের যারা সাধারণ মানুষ লুঙ্গি ফিন্দিন না, বদিল্লা খেতে খামারে কাম করে, এরা যারা, এদের মধ্যে যারা সুদ খায়, সুদ দেয়, এই ডাকাইতে শিখলো করতে। কথা কন না কেন? এবারটা তো ঢাকা ইউনিভার্সিটি পড়ছে না, কিন্তু এবারটা সুদ খায় কেমন? এবারটা আরেক সিটারের লগে কয়দিন বুঝা লইছে, ঠিক কিনা বলে? আরেক সুদখোরের লগে বুঝা লইছে। এইটাই সিস্টেম। 3টা কমলা ফসা দিয়া কেমনে ডজন বেসন লাগে, এটা কোনো ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি লাগে না, ওই সিটারের লগে থাকলে হয়। যে সিটারে ফসা কমলা দিয়া দিয়ে বেচালায়, হেইতের লগে আপনি 2-4 দিন থাকলে বুঝবেন যে কোনান দিয়ে দম লাগে। কথা বলেন না? উদাহরণ দিলাম, কমলা লইয়া কোনো আমার দুঃখ নাই বলবে, কমলা বলার লগে বুঝানোর জন্য। তাইলে বুঝে তো সবাই বাপ, আমরাও বুঝি, আমরাও বুঝি। আপনি বুঝলে আমি বুঝি, এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে আল্লাহকে ভালোবাসে, আখিরাতকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। বোঝে না দেরুন না, এটা বুঝে না, বুঝার কিছু না। আপনি বুঝলে এটা আমিও বুঝবো। আমি জিঙ্গেল মু আমনিতে কাকা, আপনি কোন লাইনে আগ গাইছেন আমার বুদ্ধি একটা আইডিয়া দিলে ভালো আছিল। কাকুকে বাইও এক লগে চা খাও, এখান বন খাও, বিড়ি খাও, বইও, কথাটা বুঝাইতে আছি তোমারে খুললা ক্লিয়ার, তো বুঝে লাইলাম, কথাটা বুঝেন না। কিন্তু সমস্যা কোথায়? আখিরাত, কবর। যখন এটা মনে হয় যে কবরে আযাব হবে, আখিরাতে শাস্তি হবে, তখন দুনিয়া ভুলে যাই, আল্লাহকে পেয়ে যাই। হ্যাঁ, এজন্য বাপ এটাই বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন না? অনুসরণের মাধ্যমে। ভালোবাসবেন অবশ্যই, অনুসরণ করবেন অবশ্যই। এবার দেখেন এই আয়াতের শুরু, অল্প একটু কথা। সূরা আলাম নাশরাহ, এই সূরার মধ্যে মোট 8টি আয়াত। কয়টা আয়াত? এই 8টি আয়াত অল্প অল্প করে আমি বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আয়াত হলো আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে নবীজিকে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু ভাবেন তো, মনে করেন তো, আপনি জানেন আমি কি আপনার অন্তর, আপনার ভেতরের সিনা, আপনার দিল, আপনার বক্ষ, আপনার দিল আমি কি খুলে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক, বলেন আপনাকে আমি কেমন ভালোবাসি বলেন। আমি তো নিজেই আপনার দিল খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। 40 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত 23 বছরে আপনি কখন কি বলবেন, কখন কি করবেন, কার সামনে কি বলবেন, কোনো দুশ্মনের দুশ্মনী, কোনো শত্রুর শত্রুতা, কোনো হিংসুকের হিংসা, কোনো চোখ রাঙ্গানি, কোনো তরবারি তোলা, কোনো হুমকি, কোনো ধমকি, কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো কিছুর মোকাবেলায় আপনি 1 সেকেন্ড দমেন নাই, বরং আপনি আগায় গেছেন। কেন? আপনার দিল, আপনার অন্তর আমি উন্মোচিত করে দিয়েছি। যা দরকার হিম্মত, শক্তি, সাহস, ইস্তেকামাত, বীরত্ব, বাহাদুরি, ইলম, তাকওয়া, ইখলাস, হিম্মত, ইস্তেকামাত সব আমি
যা দরকার আমি আল্লাহ পূর্ণ মাত্রায় আপনার অন্তরে দিয়ে দিয়েছি, যার ফলে গোলামের কাছে বলতেও আপনি লজ্জা করেন নাই, আবার আবু জাহেলের চোখ রাঙ্গানির সামনেও বলতে আপনি সাহস হারান নাই। সাধারণ মানুষের কাছেও আপনি বলছেন আল্লাহর দ্বীন গ্রহণ করো, কালেমা পড়ো। আবার কাফের বেঈমান যারা সর্দার মাতব্বর চোখ রাঙ্গাইছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওরা বলছে মুহাম্মদ বিসারো, কাটছাট কথা কও, হয় তুমি কালেমার দাওয়াত ছাড়বা, আর নাই তো আমরা তোমার লগে শেষ বুঝাফরা। নাউযুবিল্লাহ। আমি নিজে পড়ছি কিতাবে হায়াতুস সাহাবাতে। এরপরে মক্কার কাফেররা বলছে মুহাম্মদ এই যে একটা গ্যাঞ্জাম লাগাইছো এলাকাত, উদ্দেশ্যটা কি? নারী সুন্দরী কয় ডর্জন লাগবে দেব, টাকা সম্পদ যা লাগে দেব, নেতৃত্ব গোটা মক্কার কর্তৃত্ব তোমাকে দেব, ইট ইজ সো। যেটা দরকার মূল কথা কইবা না, বুঝেন নাই কথাটা? নারী না টাকা না কর্তৃত্ব, কোনটা আসলে উদ্দেশ্য কোনটা হেটা না কইবা, দেব আমরা তোমাকে, কেন এই বেজাল করতে আসো? হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি, ও মক্কাবাসী আল্লাহর কসম, আসমানের ওই সূর্যটা যদি আমার ডান হাতে এনে দাও, চাঁদ যদি বাম হাতে এনে দাও, আল্লাহর কসম লান আতরুকা হাদাল আমরা, আমি আমার এই দাওয়াত, আমার এই মেহনত, আমার এই মিশন আমি ত্যাগ করব না, ছাড়ব না। হাত্তা ইয়াজহারাহুল্লাহ আও আহলিকা ফি সাবিলিহি, হয়তো আল্লাহ এটাকে কালেমাকে, দ্বীনকে, ইসলামকে এই জমিনে বিজয়ী করবেন, আর নয়তো আমি মুহাম্মদ জান দিয়ে আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে মালিকের কাছে চলে যাব। কি মনে করছো? ছেড়ে দেবো মানে? তোমাকে এই সমস্ত হুমকি ধমকিতে ছাড়বো কেন? আলাম নাশরাহ লাকা সাদরাক, এই শব্দটা আগে বুঝেন। শারহে সাদর কোন তো এই কথাটা কোনছে? হ্যাঁ, আবার আপনারা কন্যা কুদ্দু অনেকের সিদ্ধান্ত না ফাইতাম না, আমি এটা হুজুর আগেই জানি, কাজে কইতাম। কথা বুঝেন না? অনেক মুরব্বী মাঝ বয়সী আবার কথা হলো না, আমি এটা বুঝি না। সোজা কথা, হুজুর এইটার ব্যাপারে আপনি এ ব্যাপারে ক্লিয়ার থাকেন, আমি বুঝি না। আপনি যদি বলি চাচা আপনি কোরআন শরীফ শুদ্ধ করতেন পারিবেন, না ফাইতাম না হুজুর, আমি বুঝছি। তোমার বুঝে লেগেছে বেটা, না হুজুর আমি বুঝছি, আমি ফাইতাম। আমি অন বুড়ো হইয়া গেছি, ছোট থাকতে পড়ছি না বাবুরে, ভুল হইয়া গেছে, আব্বাইও হেরুম খেয়াল করছে না, সংসারের কামে টামে লাগাইয়া দিছে, অনার তেন ঝামেলার যাইয়েন না হুজুর, পারি না পারি না, যে ডকে আসি এই ডকে। অথচ আবারা হুজুর আমরা সাধারণ মানুষ, মূর্খ সুরুক্ষ মানুষ, ইতান ঝামেলার যাইয়েন না, আমরা আপনি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এই জন্য এখন আর কোরআন শুদ্ধ করতে হবে না, ঠিক মতো নামাজ দিন শিখতে হবে না। তাইলে আপনি যেহেতু সাধারণ মানুষ, তাহলে আপনি আপাতত গোশত মাছ আল্লাহর দোহাই খাইয়েন না, এগুলো সাধারণ মানুষ খাওয়া ঠিক না। না না না, আপনি শুধু আলুর ভর্তা ডাই, যেহেতু আপনি সাধারণ মানুষ, কোনো রকম দুগা ভাতে না খাওন। কিন্তু এইটা কইলে তো আপনার মন বেজার হয়ে যাবে। আপনি তো গোটা দুনিয়া ভোগ করছেন, 90 বছর বয়সেও আপনি দিন শিখবেন না কেন? কোরআন শিখবেন না কেন? আপনি আখিরাত শিখবেন না কেন? এই জন্য বললাম শরহে সদর কোন শব্দটা দরকার, আমি এই জন্য বলাইতেছি। শরহে সদর অর্থ হইল এই যে বক্ষ, সিনা, ভেতরের যে দিল, এইটাকে খুলে দেওয়া। খুলে দেওয়া মানে আগে তো ভিতরে ছিল, পরে খুললে আপনার হাতে পলিথিনে ধরাই দেওয়া না, এটা অর্থাৎ এই অন্তর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি লা মুদগা, প্রত্যেক মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু।
এটা যার ঠিক তার পুরা শরীর ঠিক, এটা যার নষ্ট তার পুরা জীবন নষ্ট, পুরা শরীর নষ্ট। কোনটা? দিল। বলেন না কি? দিল। দিল এটা একটা গোশতের টুকরা, মুদগা, গোশতের টুকরা। এটা যার সঠিক, শুদ্ধ, ঠিক, তার সব ঠিক। এটা নষ্ট তো সব নষ্ট। এখন এই যে এটা ঠিক থাকা, এই অন্তরটা, গোশতের টুকরাটার মধ্যে ঈমান দরকার, ইলম দরকার, তাকওয়া দরকার, ইখলাস দরকার, আল্লাহর মহব্বত থাকা দরকার, রাসূলুল্লাহর মহব্বত থাকা দরকার, জান্নাতের আশা থাকা দরকার, জাহান্নামের ভয় থাকা দরকার, কবরের আযাবের ভয় থাকা দরকার, ইবাদতের আগ্রহ থাকা দরকার, গুনাহ ছাড়ার আগ্রহ থাকা দরকার। এই যে দরকার অন্তরে, এগুলো গুনাহ না থাকা দরকার, নেক থাকা দরকার। এটার একটা শক্তি, এটার একটা যোগ্যতা যদি আল্লাহ কাউকে দান করে, এটারই বলে শরহে সদর। মানে আল্লাহ তাআলা তার দিল খুলে দিছে, আল্লাহ তাআলা তার অন্তর উন্মোচিত করে দিছে। অর্থাৎ এই দিলে আল্লাহ তাআলা ঈমান, ইলম, তাকওয়া, ইখলাস, মহব্বত সব কিছু আল্লাহ তাআলা নিজের হাতে যেন দিয়ে দিছে। এইবার তার সব কিছু আল্লাহর পছন্দ মতো, নবীর পছন্দ মতো জীবন চলতেছে। এটারে কি কয়? শরহে সদর। অনেক বড় নিয়ামত এটা। আল্লাহ তাআলা বলে, আমি যেমন আমার বন্ধুকে দিছি, আমি যাকে ইচ্ছে করি আমার বান্দা মোমেন তাদেরকেও দিয়ে থাকি, তাদেরকেও। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে চাই হেদায়েত দিতে, আমার ভাল লাগে যাকে জান্নাত দেব, জাহান্নাম থেকে বাঁচাবো, কবর থেকে আযাব থেকে বাঁচাবো, হেদায়েত দিয়ে দেব, সব কিছু আমার পছন্দ মতো করবে। এটা যার ব্যাপারে আমি চাই, তা আমি আল্লাহ এখন ওইটা করার জন্য, জান্নাতের পথে চলার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমল করার জন্য, গুনাহ ছাড়ার জন্য যে শক্তি, যে হিম্মত, যেই মহব্বত, যে আন্তরিকতা, এটা ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আমি তার অন্তরে উন্মোচিত করে অন্তরটা মেইলা আমি দিয়ে দিই। সুবহান। তাহলে শরহে সদর যেটা নিয়ামত, এটা একটা কি বলেন না, এটা আল্লাহ তাআলা নবীকে দান করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে দান করছে। এবার আল্লাহ কোরআনে বলে, আফামান শারাহাল্লাহু সাদরাহু ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ বলেন, আমি যার অন্তর খুলে দিয়েছি, আমি যার অন্তর শরহে সদর করেছি, আমি যার অন্তর উন্মোচিত করেছি, সে আমার দেওয়া একটা নূর, আলোর মধ্যে চলতে থাকে। ওই আলোতে পথ দেখতে দেখতে একদিন জান্নাতি হয়েছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। কত মানুষ আছে বাপ, জীবনে যার এক ওয়াক্ত নামাজ ছোটে না, হারাম খায় না, নারী দেখে না, গুনাহ করে না, আল্লাহ তাআলার জিকির ছুটে না, কোরআন তেলাওয়াত ছুটে না, তাহাজ্জুদের নামাজ পড়ে, জীবনটা দেখলে মনে হয় আমলের মধ্যে কাটাইতেছে। আল্লাহ বলেন, এটা আমি দয়া করছি, অন্তর খুলে দিছি, ফলে সব কিছু তার সুন্দর মতো আলোর মধ্যে চলতেছে। অন্ধকারের কোনো রাস্তায় সে যাই না, যাই না। কোরআনে আছে, আল্লাহ বলেন, যে আমার জিকির বেশি বেশি করবে, কি জিকির, 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 যিকরান কাসীরা। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি। এখানে কি মহিলা বলছে না? হ্যাঁ হ্যাঁ, বেডিত আছে এখানে, কথা বলে এখানে। আশ্চর্য মহিলা। মহিলাদের সবচেয়ে বড় বদ অভ্যাস হইল জাগাত এই ব্যাখ্যা শুরু করে। মানে হুজুরে মনে করেন একার কথা কইছে, তো এইবার এইটা লইয়া হেবুড়িয়ে লগের দেখছুনি বোন কত দরকারি কথা কইল, আমরা তো ঠিক মতো চলতে পারি না। হেবুড়ি কহ ঠিকই তো, এই শুরু হইল। এরপরে যে আরো 15 লাইন কইয়া লাইছে হুজুরে, হেবুড়ির আর কথা, এবার হেবুড়ি নিজেই বেনবে না। এইটা একটা সমস্যা। আপনি এখন শুনেন, পরে আমনে
আপনার বাড়ির বাকি মহিলাদেরকে আপনি বলিয়েন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমি তাড়াতাড়ি করতে চাচ্ছি, এজন্য মূল বক্তব্য বললাম। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার অন্তর আমি খুলে দিয়েছি, যার ফলে 23 বছরে রাত্রে কিংবা দিনে, সকালে কিংবা দুপুরে, অন্ধকারে কিংবা আলোতে আমার খেলাফ কোনো কিছুই আপনার দ্বারা হয় নাই। ঠিক আপনার উম্মত, আমার বান্দা, যার অন্তর আমি খুলে দেই, তারও পুরা দুনিয়া, পুরা জিন্দেগি আখিরাত তার সুন্নাত মোতাবেক জান্নাতের রাস্তায় চলতে থাকে। এখন আসেন, এই জন্য এই নিয়ামতটা শারহে সাদর বলেন তো আবার কোন, এটা বুঝছেন নি কিতা কি? অর্থাৎ অন্তরের এমন একটি অবস্থা আল্লাহ পাক দান করা, যে ওইটা যখন আল্লাহ দান করে তখন নেক কাজ করতেই মন চায়, ইবাদত করতেই ভাল লাগে, জান্নাতের পথে চলতেই মজা লাগে, গুনাহ অপছন্দ হয়, নাফরমানি অপছন্দ হয়। এটাকে বলা হয় শারহে সাদর। এটাকে কি বলে? আচ্ছা, এটা যদি কাউরে আল্লাহ নিজে দান করে কত বড় সৌভাগ্য, কথা বলেন না? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শিখাইছেন প্রত্যেকের পড়া উচিত এই দোয়াটা, রব্বিশরাহ লি সাদরি। এইটা এই দোয়া বাচ্চারা পড়ে, রব্বিশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই যে দোয়ার অংশটা, রব্বিশরাহ লি সাদরি, এটা মুসা নবী দোয়া করছিলেন, আল্লাহ আমি ফেরাউনের কাছে যাইতেছি আপনার দাওয়াত নিয়ে, দ্বীনের। আপনি যে দাওয়াতের জিম্মাদারি দিছেন, এখন ফেরাউনের মতো এত বড় বাদশাহ, অহংকারী, জালেম, পাপী, সীমা লঙ্ঘনকারীর সামনে কথা বলতে যে শক্তি, সাহস, হিম্মত, বাহাদুরি দরকার, এলেম দরকার, বুদ্ধিমত্তা দরকার, সব কিছু আপনি আমার অন্তরে দান করেন। আল্লাহ তাআলা বলেন দিলাম। এজন্য আমাদেরও উচিত বেশি বেশি এই দোয়া করা, রব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার দিল খুলে দেন। যখন আপনি দিল খুলে দিবেন তখন নামাজ ভাল লাগবে, গুনাহ ভাল লাগবে না, গুনাহ ভাল লাগবে। কত মানুষ আছে বাপ, আমার এটা মনে চায় ওই যুবককে, ওই বাবাকে, ওই মানুষটাকে বুকে জড়াইয়া কাছে টেনে বলতাম, আজকে 30 বছর 20 বছর বাবা আপনার জিন্দেগি থেকে, হায়াত থেকে চলে যাচ্ছে, অথচ আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, ফজরের নামাজ আপনার কপালে কোনোদিন জোটে না। আপনি কি বুঝতেছেন না খোদার কত বড় লানত আপনার উপরে? আপনার উপরে খোদার কত বড় লান। আপনি মনে করছেন আপনারে ভাত খাওয়ায়, ভাত তো আল্লাহ জানোয়ারও খাওয়ায়। আপনি মনে করছেন আপনার আমার তো অসুবিধা, আমি তো হোতার বেলা উঠতাম গেলেও ঘুমাই এলায়। আরে ঘুম তো শোয়া তো জন্তু, জানোয়ার, কুকুর বিড়ালেও ঘুম যায়, কথা বলে। আমার যে জিফুত আছে, বউ বাচ্চা আছে, তো সন্তানাদি প্রজনন এটা তো কুকুরের বিড়ালেরও হয়। আপনি বোঝেন না? আপনি বোঝেন না আল্লাহ আপনারে বেশি কি খাওয়াইলো? আপনি সারাদিনে যা খেলেন, জঙ্গলের হাতি তো তার চেয়ে বেশি খায়, বাঘ ভাল্লুক তো তার চেয়ে বেশি খায়, সাগরের তিমি তো আর চেয়ে বেশি খায়। আপনি দুনিয়া কি ভোগ করলেন? কি দুনিয়া ভোগ করছেন মিয়া? ফাঙ্গাস, তেলাফিয়া, ফার্মের মুরকা, কথা কয় না, দুল কইডা, ফুলকপি, ফাতাকপি, আলুর শাক, মূলার শাক, লাল শাক, কলমির শাক, এই তো ঘুরে গেড়ে আর কিতা, কথা বলেন। এক এক বেলা এক একটা এই পোকায় টাকাইয়া খান। আর জঙ্গলের ওই বাঘ 3 বেলা যা খায়, কোনো বেলা বাঘ যেন আমাদেরকে নিয়ে ঠাট্টা করে যে ও মানুষ, তুই তো বেটা কোনো সময় শাক খাস, কোনো সময় গোস্ত খাস, কোনো সময় ফাঙ্গাস, কোনো সময় তেলাফিয়া, আর আমার দিকে দেখ, আমি এত রুচি সম্পন্ন, আমি কোনো বেলা গোস্ত ছাড়া অন্য কিছু খাই না বেটা। তুই আমার সমান দুনিয়া ভোগ করবি কেমনে বেটা? কথা বলেন না কেন? বাঘে ফাঙ্গাস খায়,
তেলাপিয়া খায়, তো হয়তো গরুর গোশত ছাড়া অন্য কিছু খায় না। আরে গোশত ছাড়া, যে কোনো প্রাণীর গোশত ছাড়া খায় না। তাহলে আল্লাহ তাআলা যাকে প্রতিবেলা গোশত দিয়ে রিজিক দিতেছেন, সে দুনিয়া কি পরিমাণ ভোগ করছে? আপনি দুনিয়া কি ভোগ করলেন? ইটালির টাকা দিয়া, নিজের দেশের টাকা দিয়া, 3 ছেলের বিদেশের টাকা, নিজের টাকা, 60 বছরের কামাই সব মিলাইয়া কিতা করছেন? এক সেট সোফা, আর কিতা একটা টেবিল, ডাইনিং টেবিল, 6খান চেয়ার, এটা আলমারি, হ্যাঁ, 12টা কাচের প্লেট, 1 ডজন সার কাপ, এই তো নুনের বাড়ি কয়ান, আর কিতা, আর এই ভাঙ্গাস তেলাপিয়া, আর কি? বেশি কি অর্জন করছেন দুনিয়া? দুনিয়া খুব বেশি অর্জন করেন নাই বাপ। আখিরাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসোস করবেন কবরে গিয়া, আহারে বোকা আমি, 60 বছরে আমি করলামটা কি? হায় হায় বেকুব, আমি কি করলাম? আল্লাহ তাআলা কোরআনে বলছে, লা নাসআলুকা রিজকা, আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না, নাহনু নারযুকুকা, আমি তো রিজিক দেই। তুমি দেখো না, অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ, প্যারালাইজড, বৃদ্ধা, কোলের শিশু, বাচ্চা, আমি এরকম কোটি কোটি আমার বান্দাকে যে দিনকে দিন, মাসকে মাস খাওয়াই, তুমি বাকি দি শক্ত সামর্থ্যওয়ালা যে কয়জন বুঝিয়ে এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাব না। কথা বলেন না কেন? তাহলে তুমি কি ভাবছ আমাকে? এজন্য বাপ, আখিরাতের ফিকির করো, আখিরাতের ফিকির করো। আল্লাহ তাআলা বুঝাইছেন, যার দিল খুলে দেয়, যার আখিরাত মজা লাগে, যার কবরের কথা মনে হয়, যার নামাজ পড়তে মন চায়, যার জান্নাতের স্বপ্ন জাগে, জাহান্নামের ভয় লাগে, খোদার কসম, ওটাই মূলত জীবন, ওটাই মূলত। নাহলে এই এমনি হুদা ভাত খাওন, ঘুম যাওন, বন খাওন, বিড়ি খাওন, চা দোয়ানে বইয়া গপ মারন, কি খবর, আর কোনো খবর আসেনি না, খবর তো পাইতাছি না, চাও না হাওলাত করিয়া, কোনো খবর পাওয়া যায়নি, হাওলাত করিয়াও মানুষের থেকে খবর আনে, আইনা এই শুরু হইল বদনাম করতে করতে, বদনাম বেডার ঘরের মানুষ শেষ করিয়া, তার ঘরের আসবাবপত্র শেষ করিয়া, বদনা লোড়া পর্যন্ত বদনাম। এই হইল গল্প। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমার অনুরোধ, আল্লাহ তাআলা শিখাইলেন, আমি আমার বন্ধুর অন্তর খুলে দিয়েছি, আমি ইমানদারের অন্তর শরহে সদর খুলে দেই, অতএব তোমাদের কাছেও শিক্ষা। আল্লাহ বলে বেশি বেশি এই দোয়া করবা, আল্লাহ আপনি আমার দিল খুলে দেন। কি খুলে দেন? আবার বলেন, রব্বিশ রাহলি, বলেন সাদরি, রব্বিশ রাহলি সাদরি। এই যেগুলো পড়ে না, এগুলো গাদ্দার। হ্যাঁ হ্যাঁ, মূলত গাদ্দার এগুলো। এদের কথা হইল আমারই তেন লাগবে না, আপনার এই সমস্ত আলাপ, আমি এত বালা কত হুজুর কইছে, আমি লড়ছি না, আমার বিড়ি আমি আগের মতোই খাই, আপনি আসলে নতুন মাতব্বরি করতেন মিয়া, কথা বোঝেন নাই? এত কত মোড়া তাজা হুজুর দেখছি মিয়া, শিক্ষারীরা কুইনার করে লাইছে, আমি এই আগের মতোই সুদ খাই। আছে না এমন ডাকায়? এটা গাদ্দারি, অহংকারী, অহংকারী। হাজার বার গুনার কথা বলার পরেও গুনার কাছে যার, গুনাকে যার ভয় লাগে না, সে মূলত মুতাকাব্বির, অহংকারী। আর আল্লাহ বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, অহংকারীর ঠিকানা সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। আমার বাপ দোহাই, অহংকার করবেন। আপনাকে মুয়াজ্জিন ডাকে আজানের দিকে, নামাজের দিকে, আপনি মসজিদের সামনে চা দোকানদার, আপনার কপালে একটা সেজদা জোটে না, আপনার মতো পাষাণ কে হইতে পারে? কে হইতে পারে? আপনার কর্মস্থল থেকে আপনি নামাজ পড়তে পারেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ তামান্না ছিল নামাজ।
আম্মা জান আয়েশাকে বলছে, আয়েশা তোমার বুকে মাথা রাইখে আমি চলে যাচ্ছি আমার আল্লাহর কাছে। আমার উম্মতকে বইল যাওয়ার সময় আমি শেষবারের মতো বলে গেলাম আসসালাত আসসালাত। 23 বছর আয়েশা আমি কাঁদছি উম্মতের জন্য, এখন বলে গেলাম নামাজ। আমার উম্মত যেন নামাজ পড়ে। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। আমি থাকব, আমি দেখব আমল নামায় যদি নামাজ বুঝে পাই আমার মাওলার কাছে সুপারিশ করে আমি জান্নাত বুঝাই দেব। যদি মিজানের পাল্লায় আমল নামা আল্লাহর নবী যদি দেখে পৃষ্ঠাকে পৃষ্ঠা নামাজ নাই, ফজরের নামাজ পড়েন না 6 বছর 6 মাস 9 মাস, আল্লাহর নবী বলবেন কি বাপ? নবীজি দেখে বলবেন হাই উম্মত, শেষবারের মতো এক ডাকাত, এক পাষান্ত মৃত্যুর মুহূর্তে তার বাপের কথা, মার ওসিয়ত একেবারে পাথর দিল যাতে তেও তো কদ্দুর গুরুত্ব দেয়। আমিও তো মৃত্যুর সময় বলেছিলাম, শেষ কথা বলছিলাম উম্মত, চোখের পানি ফেলতে ফেলতে নামাজের কথা। আহারে উম্মত, বুঝি আমার এটুকু কথারও গুরুত্ব দিলা না? আজ বুঝি আমি সুপারিশ করতাম, আজ আমি হাউজে কাউসারে পানি দিতাম। কেন দেব উম্মত? কেন আমল নামার এই হালাত? কেন কেন 23 বছরে আমি কি পরিমাণ কেঁদেছি তুমি শোনো নাই? তুমি শোনো নাই? 23 বছরে আমি কত রাত জেগেছি তুমি শোনো নাই? আম্মা জান আয়েশা বলে, এক রাতে আমি দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির স্ত্রী বলছেন আয়েশা, ঘরের কোণায় দাঁড়াইছে নামাজে, আর রুকু দেয় নাই, সেজদা দেয় নাই, এক দাঁড়ানোতে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত। আল্লাহর কসম, আম্মা জান আয়েশা বলছে নবী তার উম্মতের জন্য মাওলার কাছে সারা রাত কাঁদছে, চোখের পানিতে চোখ ভাসাইছে, দাড়ি ভিজাইছে, বুকের পশম ভিজাইছে, নিজের 2 পাও তাওয়াররামাত কাদামাহু ফুলে ফুলে গেছে। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি বাপ, কেন মূল্যায়ন করবেন? এজন্য আমার অনুরোধ প্রত্যেকটা, আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধু আমার রসুলের দিল খুলে দিয়েছি, মূসা নবীর দিল খুলে দিয়েছি, সমস্ত আম্বিয়াদের দিল খুলে দিয়েছি, যুগে যুগে ইমানদারের দিলও আমি খুলেছি, আগামী দিনেও খুলে দেব, যার দিল জান্নাতে যাওয়া তার সহজ হয়ে যাবে। অতএব প্রত্যেকে এই দোয়া করবা, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার দিল খুলে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলেন আমিন, বলেন আমিন। বাকিগুলোর শুধু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন ওয়াদানা আনকা বিজরাক, ও নবী আল্লাযী আনকাদা যাহরাক। আল্লাহ তাআলা বলেন বন্ধু 40 বছর বয়সে আপনি মানুষের ফিকিরে, ইসলাহের ফিকিরে নবীজি গারে হেরাতে একাকী ধ্যান করতেন, কাঁদতেন, আল্লাহকে ডাকতেন আর ফিকির করতেন। যখন ওয়াহী নাজিল হয়েছে, তার মানে আল্লাহ তাআলা বলছে বন্ধু এই মানুষগুলোকে আপনি হেদায়েত করে দেন। দেখেন এই চতুর্দিকের মানুষ, একজন নেশাখোর, একজন মদখোর, একজন গাঁজাখোর, একজন জুয়া খেলে, একজন জিনা করে, একজন ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, লম্পট, এরকমই তো ছিল আরবের সমাজ, ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা বললেন বন্ধু চোরকেও ঠিক করে দেন, ডাকাতকেও ঠিক করে দেন, সুদখোর, জুয়ারি, প্রত্যেককে আপনি সুন্দর করে শুধরাইয়া আমার সাথে জুড়াইয়া দেন, আখিরাতের সাথে জুড়ে দেন। আল্লাহর নবী যেন এই চিন্তা শুরু করছে, হায় মাওলা এত গুনার মধ্যে ডুবা সবাই, আমি মাত্র একজন, আমি কারে কমু, কোন দিকে কমু, ডানে কমু না বামে কমু, নেতা করে বলবো না সাধারণ মানুষকে বলবো, মনিবদেরকে বলবো না গোলামদেরকে বলবো, মহিলাদেরকে বলবো না পুরুষদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো না বুড়া করে বলবো, আল্লাহ আমি কেমনে কি করবো? আল্লাহ বলে বন্ধু চিন্তায় যখন আপনার পিঠ বাঁকা হয়ে যাচ্ছে,
উম্মতের পেরেশানিতে, মানুষের অস্থিরতায়, তো আমি আল্লাহ দয়া করে আপনার পিঠ সোজা করে দিয়েছি, বোঝা হালকা করে দিয়েছি, অল্প অল্প কোরআন নাজিল শুরু করেছি। এবার একটার পর একটা পদ্ধতি বলতে লাগছি, আপনিও শুরু করছেন। 23 বছরে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। ووضعنا عنك وزرك الذي انقض ظهرك। খামখেয়ালি দায়িত্ব মনে করছেন এটা? একা নবীজি যেদিন ইসলামের দাওয়াত শুরু করছেন, সেদিন নবীজির দলে কর্মী ছিল 3000। কথা কন না? সেদিন কেউ ছিল, একাই শুরু করছেন, কি একাই। এরপরে বিবিকে বলছেন, বিবি বলছে লাব্বাইক। আবু বকরকে বলছেন ঠিক আছে। তো শুরু করছেন কেমন সেটা আমি বুঝাইতেছি। একাই শুরু করছে, একা 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 বলা শুরু করে দিছে, হিম্মত করে শুরু করে দিছে। কারণ মাওলা বলছে আমি বিষয়টা দেখব, আমি আছি, আমি আপনার সাথে সাথে আছি, আমি আপনার পাশে পাশে আছি। আপনি নজরে নজরে রাখবো, আপনাকে আগলাইয়া রাখবো, কষ্ট দিলে আমি সান্ত্বনা দিব। আমি আল্লাহ আপনার প্রত্যেকটা মুসিবতে বিপদে জুলুম নির্যাতন করলে আমি মাওলা আপনাকে সান্ত্বনার পরশ আপনার পিঠে আমি হাত বুলাই দেব। আমি আছি বল, আল্লাহ বলেন আমি আছি। যখনই আবু লাহাব বলছে তাব্বান লাকা মুহাম্মদ তুমি ধ্বংস হও, আল্লাহ বলেন বন্ধু রাখেন রাখেন, আমি বলতেছি, আমি বলতেছি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যখন মক্কার কাফেররা বলল মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিছে, এক হাত বুলিয়ে দেব, আদর করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনার সাথেই আছি, আপনার সুখেও আছি, দুঃখেও আছি, ভালো বললেও আমি আছি, জুলুম করলেও আমি আছি। এবার আপনি বুঝে নেন, যেই উম্মত যেই বান্দা বলবে আমি নবীজির সাথে আছি, আল্লাহ বলবেন আমি তোমার সাথেও আছি, যাও তোমার সাথে আছি। বন্ধুকে যদি ভালোবাসি, বন্ধুকে মানলে আমি তাকেও ভালোবাসি। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসোস করবেন কবরে গিয়া, আহারে বোকা আমি, 60 বছরে আমি করলামটা কি, হায় হায় বেকুব আমি কি করলাম। আল্লাহ তাআলা কোরআনে বলছে লা নাসআলুকা রিজকা, আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না, নাহনু নারযুকুকা, আমি তো রিজিক দেই। তুমি দেখো না অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ, প্যারালাইজড, বৃদ্ধা, কোলের শিশু, বাচ্চা, আমি এরকম কোটি কোটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াই, তুমি বাকি দি শক্ত সামর্থ্যওয়ালা যে কয়জন বুঝিয়ে এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাব না। কথা বলেন না কেন? তাহলে তুমি কি ভাবছো আমাকে? এজন্য বাপ আখিরাতের ফিকির করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কিছু মানুষ আছে যাদের চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শোনে না, দিল আছে কিন্তু বুঝে না। তাহলে চোখ থাকলে আবার দেখবে না কেন? কান থাকলে আবার শুনবে না কেন? অন্তর থাকলে বুঝবে না কেন? আল্লাহ তাআলা বলেন যে চোখ আল্লাহর কথা, আখিরাত, ইবাদতের জায়গা এটাই দেখে না, ওই চোখ যেন দেখে না। যে কান আল্লাহর কথা শুনে না, ওই কান আসলে কিছুই শুনে না। যেই অন্তরে আল্লাহকে নিয়ে ভাবে না, ওইটা আসলে অন্য যত ভাবনাই ভাবুক, মূলত এটা ভাবনাই নাই, ভাবেই না। তা আল্লাহ তাআলা বলেন এর পরিচয় কি? উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলেন এটা মূলত মানুষ না, জানোয়ার। কি বলেন? সবাই বলেন কি? ঠিক না, মানে জানোয়ার, এটা কর, এটা জানোয়ার, এটা হাইওয়ান। বাল হুম আদাল, আল্লাহ তাআলা বলে এটা শুধু জানোয়ার না,
তার চাইতেও নিকৃষ্ট, তার চাইতেও নিচে, তার চাইতেও অপদস্থ। এজন্য সোজা ইশারা, যে কান আল্লাহর কথা শোনে না, যে চোখ আল্লাহর দিন, ইবাদতের জায়গা মসজিদ, কোরআন হাদিসের কিতাব, দ্বীনি মজলিস, এটা যার চোখে পড়ে না, যার কানে শুনে না, যারা অন্তর ভাবে না, এটা মানুষ। মানুষ আমাদের জিন্দিগি এটাই, লাগাম ছাড়া অভিভাবক, বেপরোয়া বেখবর, যার ফলে এই হালাত। একজন মা বাপ যদি ভাবতো সন্তানের প্রতি আমার জিম্মাদারিটা কি, তাহলে প্রথম দিন, যেদিন প্রথম স্ত্রীর গর্ভে সন্তান আসছে, বুজুর্গানে দিন আল্লাহওয়ালারা বলে সেদিনই স্ত্রীর উচিত ন্যাক কল্পনা করা, ন্যাক ভাবনা ভাবা, তাহলে ওইটাও সন্তানের উপরে, পেটের বাচ্চার উপরে আসর করে, প্রভাব ফেলে। এমনকি বুজুর্গানে দিন এটা পর্যন্ত বলছে, যেই নারীর পেটে বাচ্চা, ওই নারী যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, সৌন্দর্য, নবীজির গঠন, ওইটার কল্পনা করে, তাহলে আল্লাহ তাআলা সেই বরকত ওই বাচ্চার মধ্যে দান করে। এটা আল্লাহওয়ালাদের কথা, বুজুর্গদের কথা। এজন্য আজকে একটি বাচ্চা সন্তান তার মায়ের পেট থেকেই ইসলাম দিক নির্দেশনা দিছে, কি করবেন, জন্মের সময় কি করবেন, 7 দিনের দিন কি করবেন, 2 বছরে যখন কথা বলবে তখন কি বলাইবেন, যখন 7 বছরের আগে কি করবেন, 10 বছরের ভিতরে কি করবেন, যখন প্রাপ্তবয়স্ক সাবালক হবে ছেলেটি মেয়েটি, তখন কি করবেন। ইসলাম এটা পাই পাই করে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত বলে দিছে, কিন্তু গাফেল মা বাপ এটা জানেই না। জানে জন্ম নিছে, কয়দিন দুধ খাবে, এরপরের কয়দিন ভাত বন, তরি তরকারি, ফাঙ্গাস, তেলাফিয়া, ফুলকপি, ফাতাকপি, দুন্দুল, করলা, আলুর ভর্তা, ডাল, খালাস, এগুলো খাবে আর বড় হয়ে যাবে। আর কি, কেন আর জিম্মাদারি কি? না, এটা মূল জিম্মাদারি না। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, সন্তান যখন জন্ম নেয় তার কানে আজানের বাক্য শুনাইতে কোনো আল্লাহওয়ালা বুজুর্গকে দিয়ে, ওই বাচ্চা কেউ কোনো আল্লাহওয়ালার কাছে নিয়ে ওনাকে দিয়ে তাহনিক করানো, অর্থাৎ ওই বুজুর্গর মুখে মধু, চিনি বাচিয়ে কিছু দিয়ে ওনার লালা সহ থুতু সহ একসাথে বাচ্চার মুখে দিয়ে দেওয়া। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি নিজে এই আমলটা করতেন, সাহাবীদের কোলের বাচ্চাকে তাহনিক করাইতেন। তাইলে আপনি দেখেন যে সেই ছোট্টবেলায় 7 দিনের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার চুল মুন্ডন করো, চুল যতটুকু হয় ওই পরিমাণ মূল্য সাদাকা আল্লাহ রাস্তায় দান করে দাও। এরপরে আকিকা, বাচ্চার আকিকা করাও, সুন্দর একটা নাম রাখো। বাচ্চাটা যখন কথা বলা শুরু করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার প্রথম সবক মুখ দিয়ে হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন 7 বছর বয়স হবে তার আগেই তাকে নামাজ চিনায়া দাও, নামাজের পরিচয় করায় দাও। 7 বছর বয়স থেকেই নামাজ পড়তে বলো। 10 বছর বয়সে বাধ্যতামূলক যে কোনো মূল্যে ধমক দিয়ে, শাস্তি দিয়ে, শাসন করে হলেও নামাজে বাধ্য করো, বিছানা আলাদা করো। যুবক যখন হয়, মানে বালেগ, যেদিন থেকে গোসল ফরজ হয় সেদিন থেকে
এক সেকেন্ডের হিসাব আমল নামায় হয় গুনাহ নয়তো নেকি লিখা হবে, এটা তাকে বুঝায় দাও, তার পুরা দিন তাকে শিখায় দাও। এইভাবে পাই পাই করে তিল তিল করে, আমি সংক্ষেপে বললাম, আরো অনেক কথা আছে। আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিলেন, কিন্তু মুসলমানের আফসোস, ওনাদের আব্বা মা অধিকাংশই জিজ্ঞাসাও করে না কোনো আলেমকে যে হুজুর আমার যে বাচ্চা হইল, এখন আমার করণীয় কি? আমার করণীয় কি? করণীয় হলো দেশে এবং বিদেশে যত আত্মীয় স্বজন হইছে আছে সবাই জানান, হ্যাঁ ভাই হইছে হইছে, সিজারে 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 হইছে, দোয়া করেন, সিজারে হইছে দোয়া করেন, মানে সবসময় যাতে ভবিষ্যতেও সিজারে যাতে হয় দোয়া করেন। তো তাহলে কিটা দোয়া করতো? কথা বুঝেন সবাই? এই কর্তব্য, খানা, মেহমানদারি, ভাত মাছ গোশত, এই। কিন্তু এই মাসুম বাচ্চাকে দিয়ে আপনার করণীয় কি, এটা কি জানা দরকার ছিল না? কথা বলেন না? ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে আপনার করণীয়টা কি? করণীয়টা কি? আফসুস, যার ফলে ছেলে পেলেদের এই হানা, এই জিন্দিগি। অথচ এরা জানে এদের মা বাবা এখানে আছে, এলাকায় আছে, এরা তো নর্থ বেঙ্গলের ছেলে না। কথা বলেন না? এই ছেলেগুলো এরা কি রংপুর থেকে আসছে এখানে? এরা নর্থ বেঙ্গলের, এরা এই এলাকার ছেলে। তাহলে এদের মা আছে, এদের বাপ আছে, এদের চাচা আছে, এদের জ্যাঠা আছে, মামা আছে, ফুফা আছে, এতগুলো মানুষ যাদের মাথার উপরে ছায়া, এদের আখলাক কেমন হবে কেন? কথা বলে, এরা এমন বদ আখলাক হবে কেন? মা কিভাবে কথা বলে, বাবা কিভাবে কথা বলে, মুরব্বীরা কিভাবে কথা বলে, এর এদিকে এক বিন্দু নজর নাই। তার সমবয়সী বন্ধু মোবাইলে উলঙ্গ ছবি, গেমস এবং নষ্টামি আর নর্তকীর ছবি, উলঙ্গ নাচ গান, এই এক জানোয়ারের জিন্দিগি তার জীবন। জীবন মানে হাইওয়ান, জীবন মানে পশুর মতো। হায় হায় হায়, সারাদিন লম্পটের মতো উলঙ্গ ছবি, নাচ গান দেখে শরীর নাপাক, শরীরের মধ্যে অপবিত্র এই দেহ নিয়ে মা বাবার ঘরে ঘুমাইতে যায়। মা বাপ তাকায় তাকায় দেখে জানোয়ার আইসা ঘুমাইছে, এশার নামাজেরও খবর নাই, ফজরের নামাজেরও খবর নাই। মা বাপ এই ছেলেকে, এই মেয়েকে মাসের পর মাস পালতেছে, বাজার করতেছে, ভাত খাইতেছে, রান্না করতেছে। হায় মুসলমান, এটা বুঝি জিন্দিগি? হ্যাঁ, এই টাকা পয়সা রোজগারের অর্থ বুঝি এই জন্তু জানোয়ার ফজরের নামাজ পড়ে না, এই অসভ্য এই ছেলে আপনার উপার্জনের টাকা খায়, মায়ের রান্না করা কষ্টের খাবার খায়, আর সারাদিন লম্পটের মতো নারী নিয়ে, ছবি নিয়ে, জেনা ব্যভিচারের দৃশ্য নিয়ে, আর বখাটে দুশ্চরিত্র দাঁড়িয়ে প্রস্রাব করে। চরিত্রের হদিস নাই, কথার কোনো আগা মাথা নাই, চুলের কোনো ঢক ঢুক নাই, খারাইয়া মতে না বইয়া মতে, তার কোনো চাল চরিত্র নাই। ছি 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 মিয়া, একজন মুসলমান আপনি ভাবা উচিত, আপনি এটা মানুষ বানাইতেছেন না জন্তু করতেছেন? জীবনের অর্জন কি? আরে জীবনের অর্জনটা কি মিয়া? যার ছেলেই বদ আখলাক, সে 1 কোটি টাকার সোফা দিয়া করবে কি? কথা বলেন না? যার মেয়ে অসভ্য দুশ্চরিত্র, যে মেয়ে বেহায়া, যেই মেয়ে সারা রাত আরেক ছেলের সাথে অশ্লীল আলাপ করে মোবাইলে, ওই জানোয়ার পাইলা 1 কোটি টাকার বাড়ি করে আপনার ফায়দা কি? কথা বলেন না? যার বিবিরে পুরা গ্যারাম দেখে, রাস্তার ড্রাইভার, রাস্তার বখাটের ছেলে, সবাই যার স্ত্রীকে মেয়েকে দেখে হাসে, টিটকারি করে, মস্কারি করে, এই পুরুষের জীবন বেঁচে থাকার চাইতে ওই পানিতে ডুব দিয়া মরে যাওয়া ভালো।
মরে যাওয়া ভালো বেটা। আপনি বলেন না ছেলেদের কি বলে, কি মজা পাইছে এই পর্যন্ত, হাজার হাজার মোবাইলের মধ্যে বেডি দেখা কি সুখ পাইছে, মিলছে কি জীবনে বলেন? অশ্লীলতার মধ্যে সুখ কি? গুনার মধ্যে সুখ কোথায়? নর্তকীর নাচের মধ্যে সুখ কোথায়? সে সুখে আছে? সে সুখে আছে যে হাসে, যে নায়ক নায়িকা মানুষের হাসি দেয়, ভালোবাসা শিখায়, তাদের জীবনেই তো ভালোবাসার বড় অভাব, তারাই তো চরম দুঃখী, তাদের চোখের পানি তো রাত্রে ঝরে, তাদেরই তো স্বামী সন্তান স্ত্রী নিয়ে অনেক বেশি অশান্তি। হ্যাঁ, নিজের পুত্রের পরিচয় দিতে পারে না, সন্তানের পরিচয় দিতে পারে না, চোখের পানিতে বুক ভাসায়। এই সুন্দরী, এই রূপসী, এই প্রেম, এই ভালোবাসার কি অর্থ আছে বলো? কি অর্থ আছে? এই জীবনের কি অর্থ আছে? এজন্য ভাবা দরকার, ভাবা দরকার। ছেলেরা তোমাদেরকেও বললাম, ভাইয়া নিজের জীবন তুমি দেখো, এটা মানুষের জীবন না জানোয়ারের জীবন, তুমি দেখো কেমন লাগে তোমারে। তুমি একটু ভাবো, তোমার শরীরটা প্রস্রাব করছো 10 বার, সারাদিন রাত মিলে ধরো একবারও পানি নিলা না, টয়লেট পেপার টিস্যু পেপার ব্যবহার করলা না, তোমার শরীরে পেশাবের দুর্গন্ধ, তুমি এত অপবিত্র, এত দুর্গন্ধ, তুমি ভদ্র কোনো ছেলে হইতে পারো? তাইলে যেই কোনো নারী, যেই কোনো মা, যে কোনো বোন তোমার কাছ থেকে নিরাপদ না। তুমি সবার দিকে চোখ বড় বড় করে তাকাও, লোভের কল্পনা করো, অশ্লীল কামনা বাসনা, উলঙ্গ কল্পনা, এই যার দিল, যার অন্তরে তো পচা দুর্গন্ধ, এই জীবনের কি অর্থ আছে? জীবন মানে কি শুধু লজ্জাস্থান, শাহওয়াত? জীবন মানে শুধু খানা? জীবন মানে শুধু ঘুম যাওয়া? এ তো জন্তু জানোয়ারের পরিচয়। হাইওয়ান জানোয়ার তো খায়, ঘুমায়, শাহওয়াত পূরণ করে। তাহলে মানুষ হিসাবে আমার পার্থক্য কোথায় ভাইয়া? মুসলমান হিসাবে আমি কি হইলাম? তুমি যে মুসলমান, তুমি যে আল্লাহ মানো, নবী মানো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তফাৎ কি? তফাৎ কি বলো না ভাইয়া? এক ইহুদির সাথে তোমার পার্থক্য কি? এক হিন্দুর সাথে তোমার তফাৎ কি? এক বেঈমানের সাথে তোমার তফাৎ কি? মসজিদের মিনারায় আজান হয়, বেঈমান বেঈমানের কারণে তার কানেও ঢোকে না, তুমি মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও তোমার কানে যায় না, তফাৎ কি? পার্থক্য কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলেন, স্পষ্ট হাদিস, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। কি বলেন? নামাজ। রাসূলুল্লাহর হাদিস। তুমি কি মুসলমান না কাফের না বেঈমান? নবীজি বলেন, বুঝার পরিচয় হলো নামাজ। নামাজ। তোমার কপালে সেজদা নাই, তুমি মুমিন কেমনে ভাইয়া? যারা যারা এশার নামাজ পড়ো নাই বন্ধু, এতক্ষণ পর্যন্ত হয় বুট খাইলা, নাহলে বাদাম খাইলা, নাহলে মোবাইল টিপা, বেডি দেখলা, বন্ধু বান্ধবের সাথে ব্যাটকাইলা, ঠেঙ্গালগি দিলা, তো কি হয়েছে মিলাইয়া? অর্জন কি? মানে এইটার ফলাফল কি? ভিটামিন সি। কথা বলেন না? এতে কি ভিটামিন হয়েছে? শরীরে কোনো পুষ্টি হয়েছে? আখেরাতের কোনো ফায়দা হয়েছে? দুনিয়ার কোনো ব্যবসা দোকানের কামাই রোজগারি বাড়ছে কিছু? কি হইল কি? হায় হায়। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কোরআনে আল্লাহ বলেন, যাদের দ্বারা সমাজে, মুসলমানের পরিবেশে, ইমানদারদের সমাজে অশ্লীলতা, ফাহেশা, বেহায়াপনা, নির্লজ্জতা প্রসার লাভ করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য দুনিয়াতেও, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও বড় মর্মান্তিক আযাব রেখেছি। কষ্ট তুমি আখিরাতেও পাবা, কষ্ট তুমি দুনিয়াতেও পাইবা, দুনিয়াতেও পাইবা। হাজারো নারী দেখে মজা পাইয়া লাইছো, তো এটার কষ্ট দুনিয়াতেও ভোগ করতে, দুনিয়াতেও ভোগ করতে, আখিরাতে তো আছেই, দুনিয়াতেও আছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোরআনের স্পষ্ট আয়াত। এজন্য বাপ, মেহেরবানি করে আজকের জন্য না, শুধু সব সময়ের জন্যই বললাম, তু আগার মেরা নিহি বনতা না বন, আপনা তো বন। একজন ছেলেও যদি বোঝো ভাই, তাহলে আমার সার্থক। একজনই বোঝো তাহলে আল্লাহ পাক যদি বুঝ দান করে। কথা এটাই, তুমি আমার জন্য কোনো উপকার করো না, তুমি দেশের কোনো উপকার করো না, সমাজের যদি কিছু করতে না পারো করিও না, আপনা তো বান, নিজের জন্য তো কিছু করো। অতএব সর্বশেষ কথা, আবারও সুন্নত মানেন, নবীজির জিন্দেগি গ্রহণ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খেতে চেষ্টা করেন, গুনাহ ছেড়ে দেন, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মদ, জুয়া, নর্তকী, নাচ, গান, নাটক, সিনেমা, মা বোনরা, বেহায়াপনা, বেপরদিগি, এগুলো ছেড়ে দেন। নওজোয়ানরাও ছেড়ে দেন, বাবারাও ছেড়ে দেন। মুরব্বীদের কাছে অনুরোধ, চা দোকানের আড্ডা দিয়েন না, টেলিভিশনের নাচ গান দেখেন না, বিড়ি সিগারেট খাইয়েন না, খাইয়েন না। কেমনে বলবেন বাপ? এই দুর্গন্ধওয়ালা মুখ দিয়া নবীজির কাছে সুপারিশ চাইবেন কেমন? আল্লাহর নবী বলবে না, উম্মত তুমি জানো না আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারি না, তুমি জানো না আমি রসুনের গন্ধ সইতে পারি নাই। আমি আমার সাহাবিগরও পর্যন্ত বলছি, সাবধান, পেঁয়াজ কাঁচা খেয়ে, রসুন কাঁচা খেয়ে আমি মুহাম্মদের কাছে এসো না, আমার কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়, ইমানদারের কষ্ট হয়। আজ কেমনে আসলা এই দুর্গন্ধওয়ালা বিড়িওয়ালা মুখ নিয়া সুপারিশের জন্য? কি বলবেন বাপ? তখন কি বলবেন আপনি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি এখনই দোয়া করব ইনশাআল্লাহ। এই দোয়ার পূর্ব মুহূর্তে দয়া করে আবারও আপনারা সামান্য কিছু দান মাদ্রাসার জন্য করেছেন, আবারও দোয়ার পূর্ব মুহূর্তে এই রাত গভীরে